ডিয়ার প্রিয়াঙ্কা জি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি এই নিউ বারাকপুরের বাড়িতে রয়েছি। তো হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না। আমার যে ভাইয়ের বউ, তার দাদার বউয়ের জন্মদিন আজকে, সেই উপলক্ষে বেরোবো। বাবাকে বলার সাথে সাথে বাবা বললো যাবি না কেন, যা বলে আমার ছেলেকেও নিয়ে আসলো স্কুল থেকে। আর ভাই আর আমার ছেলে এই মাত্র এখানে এলো, আর আমি এখন এই হাফ রেডি হয়ে বসে আছি। বাদ বাকি জিনিস তো ওই বাড়িতে, আর কিছু জিনিস এই বাড়িতে, এই যে সব ছড়ানো ছিটানো রয়েছে, এইগুলো এখনো কিছু গুছাইনি বলে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখান থেকে যাওয়া থেকে স্টার্ট করছি, যতটা পারবো তোমাদেরকে দেখাবো, আর ওখানে কি কি হচ্ছে সেটাও অবশ্যই দেখাবো। আছি যখন সাথে করে তোমাদেরকেও নিয়ে যাই, চলো ছোট একটা ব্লগও হয়ে যাবে। তো দেখতে থাকো। রেডি হয়ে গেছি, কিচ্ছু করলাম না, জাস্ট একটু লিপস্টিক পরলাম, আর এই কানেরটা কিনেছিলাম, এই কানেরটা পরলাম, আর এই হচ্ছে আজকের আমার আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো রাস্তায় গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই হেলমেট পরে একদম বাইকে করে ভাই, আমি এবং বাবান সবাই মিলে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়লাম। যদি বৃষ্টি হয় তাহলে তো পুরোই ভিজে যাব, আর বৃষ্টি না হলে একদম এইভাবে বাইকে করে পৌঁছে যাব। আর ভাই ওই জন্যই বাইকটা আনলো, যে ট্রেনে বাসে করে ঘুরে ঘুরে না গিয়ে একদম টানা বাইকে করে চলে যাবে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। যেই দোকানে দাঁড়াবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। একটু মিষ্টি নেবো আমি, যেহেতু অনেকদিন পরে যাচ্ছি। ওখানে আমি আগে খুব যাওয়া হতো, আর এখন এই কাজে ঢুকে যাওয়ার পর থেকে ব্যস্ততার জীবনে আর যাওয়া হয় না। তো চল। যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পিছন থেকে দেখো এই গাড়িটা চলে গেল, ওই জন্য আমি এরকম তুলে দিলাম। তো গাড়িটা হট করে সামনে থেকে এসছে, আমি বুঝতে পারিনি। একদম ঠান্ডা স্নিগ্ধ, আর রাস্তাঘাট একদম ফাঁকা। প্রায় 2:09-10 হয়েছে এখন। আমরা এই বেরোলাম, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। বৃষ্টি শুরু, তোমাদের বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভালোভাবে যাওয়াটা হলো না। এবার দাঁড়িয়ে পড়তে হবে। মজা হচ্ছে, হ্যাঁ খুব মজা না? বৃষ্টি হচ্ছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম, মানে চৌমাথার কাছে। কালীবাড়ি পার হবে, কালীবাড়ির পাড়েই চৌমাথা। মধ্যমগ্রামে আসলে আমার দিদা দাদার কথা খুব মনে পড়ে। যতবারই আসি না কেন ততবারই মধ্যমগ্রাম নামটা শুনলেই যেন মনটা ভালো হয়। হৃদয়পুর পার হচ্ছে এখন, ডাক বাংলার সামনে। গাড়ির চাপ আছে আজকে। আর কিছুক্ষণ, অল্প একটু টাইম লাগবে। ওদের ওই রোডটাতে উঠলে টানা চলে যাওয়া যায়। এই জায়গাগুলো কলোনি মোড়, এগুলো একটু জ্যাম হয় বলে একটু টাইম এখানেই লেগে যায়। তো এখানে একটা দোকানে এসেছি, দেখি কিছু জন্মদিনে দেওয়ার মতো কি দিতে পারি। আর এখানে ভাই আর আমার ছেলে দাঁড়িয়ে আছে ওখানে। তো যাই হোক, চলো গিয়ে দেখি কি কি নেওয়া যায়, বা পছন্দ হয় কিনা, বা দামে ঠিক হয় কিনা। জন্মদিনে গিফট দেবো সেরকম একটা বেডশিট বা সেট কিরকম কি আছে? 550 এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা তাহলে একটু দেখান। হেলমেট পরলে মাথার দেখো কি অবস্থা, মনে হচ্ছে যেন পুরো চুল ভিজে গেছে। দেখো এই একরকম দেখছি, এটা হচ্ছে অনুষ্ঠানে পাতার মতো, এই একটা পিঙ্ক কালার, এই একটা ইয়েলো, আর এইদিকে দেখিয়েছে যেগুলো সেটের, সেগুলো হচ্ছে এই যে এরকম হোয়াইটের উপর। আমার তো হোয়াইট ভালোই লাগে, কিন্তু এবার প্রিয়াঙ্কা হোয়াইট রাখতে পারবে কিনা, ওর বাচ্চা আছে, একটু দুষ্টু বাচ্চা। আচ্ছা এইটা একটু খুলে দেখান আমাকে। এটার মধ্যে কি সেট আছে, মানে বালিশের ওয়ার দেওয়া? ওটা শুধু সিট, তাই তো? ওই দুটো বালিশের কভার থাকে, সেগুলো আছে, দাম বেশি। এই দেখো, আচ্ছা খুব সুন্দর লাগে। দোকান থেকে বেরিয়ে এসেছি, তো বেরিয়ে অনেকটা চলে এসেছি হেলাবরতলা। তো ওখান থেকে কিছু নিইনি, কারণ কোয়ালিটি অনুযায়ী দামটা অনেকটাই বেশি। তো বিকালে আরেকটা দোকানে যাবো, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি গিফটটা নিলাম আমি প্রিয়াঙ্কার জন্য। এখানে একটু নামলাম একটু মিষ্টি নেবার জন্য, দেখি এখান থেকে কি মিষ্টি নেওয়া যায়। এই ক্ষীর কদম নিলাম। এখানে বাবান একটা মিষ্টি খাচ্ছে, আর এখানে আমি নিয়ে নিয়েছি কখনের মিষ্টি আর ক্ষীর কদম। দেখতে দেখতেই চলে এলাম।
এখানেই তো মনে হয়। এই তো সবাই বসে আছে, চলে এসছি আমরা। বোন দাঁড়ানো, এই যে মানুষ সোনা এখানে দাঁড়ানো। আমার সোনা কই, ঘুমিয়ে পড়েছে নাকি কখন? আর সন্তাই বাবা এসছে। ও সন্তাই বাবা, আর এই হচ্ছে আমাদের বাচ্চাগাল। প্রিয়াঙ্কার শুভ জন্মদিন আজকে, আসতে পারবো ভাবিনি, শুধু বাবার জন্যই আসা হলো। এসে না, আমরা কোথায় এসছি? আজকে একটা আলমারি থেকে জামা কাপড় পরে আসতে ইচ্ছা করলো না। না, বৃষ্টির জন্য পড়েনি। এই যে ভাই, মেশো মেশো, কেমন আছো? বাবার পাটা একটু দেখো, দেখো। এ পড়ে গিয়ে না হ্যাঁ মা, আমার বাবাটা বলো তো, স্টারটা কে বানিয়েছে? এই রে, স্টারটা কে বানিয়েছে? আমি বানিয়েছি, আমি। তুমি ঠান্ডা হও বাবা। তুমি বাড়ি যাবে তো আজকে আমার সাথে? তুমি আজকে আমার সাথে বাড়ি যাবে তো? এবার আমাদের জন্য অপেক্ষা করছিল, এখনো প্রিয়াঙ্কার আশীর্বাদ হবে। সব এখানে গুছানো হয়ে গেছে, বলছে আমার বিয়ে হবে, আশীর্বাদ হবে। শাঁখ বাজাও নরমাল। খেতে হবে। কে পড়ে? আমারটা বাজে আর মারটা না বাজে ভালো। দীপিকা দিয়ে তোমাকে ভালো জিনিস পরে দিচ্ছি। এবার পরম স্বামী করতে নেই আসছে। না আমি করবো না। জোর করে খাইয়ে দাও, জোর করে খাইয়ে দাও। হ্যাঁ, কোনোদিন আমার বাড়িতে গেলেও মিষ্টি খাই না। আর ওই যে বেড়েছি আর খেতে হবে না, আমার নতুন করে বেড়ে দিচ্ছি খাও। আইসমান খাবো। হবে না সীমা দে, আমাকে ধরে উঠছে দে। আমার কোটে হাত দেবে না। হ্যাঁ, তোমার কোটে থেকে তোমায় দিয়ে দেবে, হয়ে গেল। নিজের টাকায় নিজে যত্ন করে গুনবে, ওখানে গিয়ে দেবে, সেই টাকাটাই নেই। ঠিক আছে, সন্তুষ্ট নাকি? সন্তুষ্ট দিয়েছে খাইতে, কালকে সকালে চেয়ে নিয়ে যাবে।
বয়সে বড় হলেও তুমি এখন সম্পর্কে 7 বছরের ছোট। ঠিক নন্দাই। তো আশীর্বাদের পালা তো হয়ে গেল। এখানে প্রিয়াঙ্কা খেতে বসেছে ওর, আর এখানে বড়মা সবাইকে বেড়ে দিচ্ছে। এই যে এখানে ভাই আর নন্টু বসেছে খেতে, এখানে দীপিকাদি রয়েছে, আমার কখন সোনা খেলছে, এখানে সবাই বসে রয়েছে। আর এই যে বড়মা সবাইকে বেড়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের বোন আর প্রিয়াঙ্কার মা সবাইকে দিচ্ছে। আর মানু দেখো কেরম করে দেখছে, দেখো মুখটা। মানু কিছু বলবি? সোনা তুই কিছু বলবি? পাপা তুমি একটু কিছু বলে দাও সোনা। হাই যেখানে খেতে বসেছে হয়েছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কষা। এই যে ভাই মানু খেয়েছো? খাওয়া হয়ে গেছে? প্রিয়াঙ্কা স্যালাড গুলো ফেলে দিলে কেন? হ্যাঁ পেট ভরলো। এখন প্রিয়াঙ্কা তাড়াহুড়ো করছে আমাদেরকে খেতে দেবে বলে। এবার আমাদের পালা, এবার আমরা বসে পড়েছি সবাই। খেয়ে দিয়ে উঠতে পারিনি, দীপিকা দি নিয়ে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস। এই ও ধাক্কা দিয়ে দেবে। ওই বাড়ি গিয়ে দিদুর বাড়ি চলো। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, খাওয়া দাওয়া হয়েছে, অনেকটা সময় চলে গেছে। এইবার প্রিয়াঙ্কারা ঘুমাচ্ছে। তো আমি আর বোন যাচ্ছি এখন এখানে গিফট দেখতে, যে কি দেওয়া যায়, কোনটা দিলে ভালো হয়। তো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, চলো। এখানে বসে বসে বেশি কথা বলছে, মুখটা দেখাচ্ছে না, পড়ে যাবার। কখন উঠে গেলে আমাদের আর দেখা হবে নিজের ওপর। বন্ধ তো বোন, এই ঘরটা খোলা নেই, দোকানটা আমি দেখলাম যে খোলা। না না তুমি করো। আমরা এই দেখতে এসেছি, এখানে চুড়িদার দেখছি, আবার সেই বেডশিটও দেখেছি। এখানে বোন আছে, ভাই এসেছিল না, ভাইও এক্ষুনি চলে আসলো। এই যে হচ্ছে আমাদের মনি কাকা, মনি কাকার দোকানে এসেছি। আর এই যে মনি কাকার প্যাকম দেখো, একটুখানি হাঁটলে চললে ভালো ওঠে। ঘুমিয়ে পাচ্ছে না, এরকম করে ঘুমাচ্ছে। করতে এসছে। দেখেছিস? খুব সেন্সিটিভ। ফট করে মেরে দেবে, এরকম করছি তাই এখানটা ফট করে মেরে দেবে। দরকার নেই। এরকম করে গুটিয়ে রেখেছে আঙুলটা। এই ডিজাইন দুটো এক। এই যে এখন আবার এই কুর্তিগুলো বড় কাকু এনে দিল, দেখি। হ্যাঁ এটা হয়, এগুলো বড় সাইজ। এটা হবে। ওর আরো মারতে হবে বুকের কাজটা, বুঝলি তো? এর সাথে এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে ওড়না। না এবার ভালো করে দেখো। সাজিয়ে দাও কালারগুলো। আমরা এসেছি দেখতে, কিন্তু আমরা কনফিউজ হয়ে গেছি যে কোন কালারটা নেবে, তাই জন্য আবার প্রিয়াঙ্কাকে ডেকে নিয়ে এসেছি। এবার প্রিয়াঙ্কাকে দেখাচ্ছি এইটা, আর এই যে নিচের এইটা দেখে দেখা যাক আমি গাড়ি দাঁড় শেষমেশ কোনটা নেয়। পরিষা কথা এমন ধরো পুলিশ 10 মিনিট ওকে দাঁড় দিয়ে না না প্যান্টের ডিজাইন ওই ডিজাইনের বেগুনিও আছে। এইটা এই ডিজাইনের বেগুনি আছে। আমা কি করব? হ্যাঁ এই দেখা দেখি চলছে, দেখা যাক কোনটা পছন্দ হয়। সরি হয়ে যায়। প্রিয়াঙ্কার এটা পছন্দ হলো, আমার মানিও এটা বেগুনি, আর এই যে প্যান্ট, আর এই হচ্ছে ওড়না। এইটা প্রিয়াঙ্কার পছন্দ হলো, যাকে দেবো তার পছন্দ হয়েছে, এটা সবথেকে বড় কথা। আর এই চুড়িদারের সেটটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। এটাই হচ্ছে ওর বার্থডে গিফট। তো মুনি কাকার দোকান থেকে গিফট নেওয়া হয়ে গেছে। এইবার আমার ননদের বিয়ে হয়েছে সামনেই, এবার একটু ও আসলেই বলে ওর বাড়িতে যেতে, আমি কোনো সময় যেতে পারি না, সেই কারণে এখন একটু যাব ওর জন্য টুকটাক একটু কিছু খাবার নিয়ে ওর বাড়িতে যাব। চলো ওর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখাবো যে আমি কার বাড়িতে যাচ্ছি। চলো পিছুনি আসলাম। তো ভিডিওটা অন করতেই ভুলে গেছি রাস্তা পার হয়ে।
তো এই চলে এসেছি দোকানে, ওর জন্য এখন এই একটা শনপাপড়ি নেবো আর দেখি কি নিই, নিয়ে তারপরে যাবো। খুব খুশি হবে গেলে। এখানে নিয়েছি শনপাপড়ি আছে, দুটো ক্যাডবেরি আছে, তারপরে হজমোলা আছে, আমার পকনের জন্য ফ্রু জেলি আছে। তো এইবার এগুলো নিয়ে যাবো ওই বাড়িতে ওদেরকে দিতে। চলো রাস্তা থেকে 12। তো এই যে দুটো এনেছে দুই পুচকুর জন্য, দিয়ে দিই। এনো এনো খাও ঘরে বসে। হ্যাঁ থ্যাংক ইউ বললি না তো কেউ, আমার পকন আমাকে থ্যাংক ইউ বলে। এইবার চলো এই প্যাকেট নিয়ে পম্পির বাড়ি যাই। ভালো আছিস? রাজ্য পেয়ে গেছে নতুন বউ। তো যতক্ষণ তোমাদেরকে বলছিলাম যাবো পম্পির বাড়ি পম্পির বাড়ি, তো এই হচ্ছে পম্পি। আমরা ভেবেছি হয়তো নুপুর করে ছুনছুন করে সেই আগেও মুখ ঢেকে রাখতে, এখনো ভিডিও করছে, লজ্জা পাচ্ছে। এদিকে নিজে যা রিলস বানায় তখন কত সুন্দর মুখ দেখিয়ে রিলস বানায়। তো এই হচ্ছে পম্পি শ্বশুর বাড়ি, একদম বোনদের বাড়ির পাশেই। প্রত্যেক সময় আসার কথা বলে, আমি আসতে পারি না, তাই আমি আজকে এসেছি যখন একটু এসে গেলাম। বসো। বাহ মনে হয় বাবা না, ওরে বাবা। আমার ছেলেকে সবাই এখন লেগ পুল করছি আমরা, আর আমি এই ঠেলিস না পড়ে যাব। এই এখন পম্পি চা করে নিয়ে এসছে, এই এখন চা খাচ্ছি আমরা। বোন একটু বাড়িতে গেল, আর পম্পির লজ্জাটা হয়তো একটু কেটেছে, আর মুখে হাত দিচ্ছে না, বলতে বলতে মুখে হাত দিয়ে ফেলেছে। আর হবে না, ও টিকটকের ভিডিও বানানোর সময় মুখ খোলা থাকে, আর এমনি সময় মুখে হাত। দেখো গরম গরম চা খাওয়ার সাথে সাথে আবার গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে। একটা কথা বললে মেয়েটা শোনে না, ওই জন্য আমার আসতে ইচ্ছা করে না। যে আসলে এই যে চাটা ঠিক আছে একটা সম্মানের খাতিরে, ওর বাচ্চা কাচ্চার বিয়ের জন্য ওর ছেলের কাছে গেছিল, ছেলে ঘুমাচ্ছে, আবার পম্পি এক দাবড়া দিয়েছে, আবার চলে এসছে চা খেতে। কি করে হয়? তুই তো কত লম্বা, তা ততটা হাড়ের তো ওজন আছে। 3-4 দিন পটি হয় না, ততটা ওয়েট। চলে এলাম, এখন কেক কাটিং হবে। প্রিয়াঙ্কা ফোন করে করে আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ কি দেখবা? এই চাকু রেখো না। বড় মা কই? ওই মামুনি ছবি করে যাও, ছবি খাবে, ছবি খাবে। বাবা কোথায় গেল? চলে গেছে নাকি? সবাই আরে আরে আসু, আরে আরে করতে করতে কেকটা বলে আরে হয়ে যায়। কেক বলে বেরিয়ে যাবে। স্প্রে নিয়ে আসনি, মোমবাতি নিয়ে আসনি। স্প্রে তো বড় মার বাড়িতে ছিল তো। হ্যাঁ একটা এরকম। হ্যাঁ হ্যাঁ ভালো, পুরোটাই রয়েছে তো। যাও না দৌড়ে নিয়ে আসো। কোন জায়গায় আছে বলো? ওই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াঙ্কা দি, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতি জ্বালিয়ে কাটো কাটো না। ও তোমার মেয়ে গুলো খেয়ে নিচ্ছে, খাওয়া হয়ে গেছে। এটা খা, এটা ফটো দেবো। এই তো ওটা ছেড়ে দে বাবা, এই খাবে না না খাবে। বাবা অদর শুনতে তুমি আমি কথা ঠিক করে এটা ঠিক আছে, শেখাতে হবে তো।
চকলেটটা নেবে না? দাও কাট টেপ দিয়ে দাও হাতে দাও ধরো বাবা হ্যাঁ বলছি আমি মমতা বাড়ি এসেছি একটুখানি আমাকে দাও দাঁড়াও সবাই হাত দিয়ে বললাম না তোকে কি বললাম দাও আয় দিচ্ছে সবাইকে দিচ্ছে দাঁড়াও দেবে ঠিক আছে বিয়াকা থেকে বলতে যাচ্ছি না বিয়াকা দুটো এরকম ধরো মাথায় একটু বেশ ভালো লাগে এখানে অনেক কিছু বলা হচ্ছে এখন। সাইড থেকে কেটে দিও বাবাই যাবে এই রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে, দেখো কুর্তি বসেছে একজন খেতে, একদম দেখছি ভিডিও করছি বলে। ও খাবে পেঁয়াজ। খাইয়ে দে এটা খাইয়ে দিই তো এই 10টা মতো বাজে আমরা চলে এসেছি বাড়িতে। আজকে যতটুকু ব্লগ ক্যাপচার করেছি ততটুকুই আনন্দ করেছি, ততটুকুই কিন্তু ওদের সাথে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে দেবো বলে আমি ওয়েট করে আছি, শুধু সময়ের অপেক্ষা, তোমরা দেখতে পাবে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।